আজ আমি শেয়ার করেছি একেবারে ঘরোয়া স্টাইলের বাচ্চা মাছের রেসিপি। এই রান্নাটা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। সহজ উপকরণ ও সামান্য সময়ের মধ্যেই এই রেসিপিটি তৈরি করা হয়। যারা দেশি মাছের স্বাদ পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। দেশি মাছের এই আসল স্বাদটা একবার খেলে ভুলতে পারবেন না। পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এই ছোট মাছের রান্নাটা যত সিম্পল, খেতে তত স্পেশাল হয়। তো প্রথমে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এই সর্ষের তেলে আমি কেটে রাখা 3টে আলুকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো আলুকে একে একে উঠিয়ে নিব। কেটে রাখা 2টো বেগুনকে আমি একইভাবে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বেগুনটাকেও উঠিয়ে নিলাম। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে এবার আমি তেলের উপর দিয়ে দিলাম। মাছটা খুব বেশি ভাজবো না, মাছের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেলে মাছগুলোকে আমি উঠিয়ে নেব। এক মিনিট প্রায় ভাজার পর মাছগুলোকে আমি আস্তে আস্তে উঠিয়ে নিব। তেলের ওপর গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা আর সর্ষের একটা তৈরি করে রাখা পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। সামান্য পরিমাণে আমি জল দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নিব যতক্ষণ না তেলটা মশলাকে ছেড়ে দেয়। মশলাটাতে কিন্তু তেলগুলো ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো জল মশলার মধ্যে দিয়ে দেব। আমি 2 গ্লাস জল ব্যবহার করেছি। জলটা পুরোপুরি আপনাদের উপর নির্ভর করে, যার যেমন ইচ্ছে জলের পরিমাণটা ঠিক তেমনই রাখবেন। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। ভেজে রাখা আলু আর বেগুন আমি ঝোলের মধ্যে দিয়ে দিব। মাছগুলোকে আমি একবারে ছেড়ে দিব ঝোলের মধ্যে। রান্নার প্রতি ধাপে ধাপে আলাদা একটা স্বাদ লুকিয়ে আছে। ছোট মাছ শুধু পেট ভরায় না, এটা মনকেও ভরিয়ে তোলে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। মাছ থেকে যা দারুণ একটা সেন্ট বেরিয়েছে। কেটে রাখা ধনেপাতা কুচি আমি এবার মাছের ওপরে ছড়িয়ে দিলাম। এতে মাছের স্বাদ আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেলে বাড়ির সবাই খুশি হয়ে যাবে।
কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই বাছা মাছের রেসিপিটা। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে।